একটা ভিডিও দেখেছি গত শুক্রবার যখন ভূমিকম্প হলো, আপনারা দেখেছেন অবশ্যই। বাবা আর সন্তান ছেলে এক জায়গায় দাঁড়িয়ে আছে দোকানের ভিতরে। যখন এই জমিনটা নাড়াচাড়া শুরু হলো, সন্তানকে রাখা বাবা দৌড় দিচ্ছে, দেখেন নাই? সন্তানকে রাইকে বাবা পালাচ্ছে। কেমন যেন আমাদের ওই আয়াতের কথা মনে হলো। আল্লাহ বলছেন সন্তানকে বাবা চিনবে না, নিজের জান বাঁচানো ফরজ। বাবা দৌড় দিচ্ছে, পরে দেখলাম ছেলেটাও দৌড় দিচ্ছে। বাবা বাইরে চলে গেছে, পরে ছেলে দেখতেছে কিরে এমন করতেছে কেন, ছেলেও দৌড় দিচ্ছে, কিন্তু বাবা ছেলেকে নিয়ে যায় নাই, নিজের জান বাঁচানোর জন্য আগে চলে গেছে। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন হাতে কলমে ধরিয়ে, মাত্র সামান্য 5 সেকেন্ডের ভূমিকম্পে বাবা যদি সন্তানকে ভুলে যায়, ওই সময়ের অবস্থা কি হবে জানেন? কিয়ামতের সময়। আগে আরেকটা কথা বলি, গত কয়েক বছর আগে রানা প্লাজা ধসে গিয়েছিল না? মনে আসেনি সবার? না ভুলে গেছেন? সবাই বলেন মনে আছে? যখন রানা প্লাজা ধসে পড়েছিল, তার ভিতরে যারা আসছিল তাদের অবস্থা কি হয়েছিল? ছুটাছুটি শুরু হয়েছিল। তাদের এই বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংগুলো ছিল, যে মানুষগুলো ছিল, ওদের অবস্থা কি হয়েছিল? যে যেদিকে পারে দৌড় দিছে, ঠিক না? গত শুক্রবারে ভূমিকম্পে, 5 সেকেন্ডের ভূমিকম্পে যে যেদিকে পারেন দৌড়াইছেন না? এরকম ভূমিকম্প আমার অন্ততপক্ষে আমি দেখি নাই আমার জীবনে। বাংলাদেশে অনেকেই বলছেন যে আমিও দেখি নাই। আমি ওভারব্রিজে ছিলাম, রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ করে দেখি এরকমভাবে ওভারব্রিজ নড়তেছে। ভাবলাম নিচের থেকে টাক মনে ধাক্কা দিচ্ছে, অনেকেই ভাবছে এটা, আর অনেক মানুষ ছিল সাইনবোর্ড এলাকায়। পরে দেখি না ভূমিকম্প হয়েছে, তাড়াতাড়ি এই গ্রিলের ভিতরে ধরলাম। দুর্ভয় সবার আছে। রানা প্লাজা যেদিন বলছিলাম যেটা ধ্বংস হয়েছিল, পাশের বিল্ডিংয়ে মানুষগুলো ছুটাছুটি করছিল, একটা বিল্ডিং ধসে পড়ছে এক জায়গায়। এবার আপনি চিন্তা করেন যদি এট এ টাইম একসাথে ঢাকা শহরের 10টা বিল্ডিং এরকম ধসে পড়ে। ধরেন ভূমিকম্পে, এখন তো কালকেও শুনলাম ভূমিকম্প হয়েছে, আমি টের পাই নাই, 4টার দিকে কালকে অনলাইনে দেখলাম। এখন তো অনেক শুনলাম শহর চাইরা গ্রামে চলে যাচ্ছে। যদি এট এ টাইম একসাথে 10টা বিল্ডিং ঢাকা শহরে, মিরপুরে, যাত্রাবাড়িতে, কেরানীগঞ্জে, উত্তরায়, বনানীতে এরকম যদি 10টা বিল্ডিং ধসে পড়ে যায় ভূমিকম্পে, মানুষ ঢাকা শহর ছেড়ে পালাবে, বলবে গ্রামে চলে যায়, ঠিক না? গ্রামে চলে যাবে, থাকবে না। এবার চিন্তা করেন 10টা না, যেদিন কিয়ামত হবে আল্লাহ পাক শুধু ইসরাফিলকে আদেশ করবেন সিংহায় ফুল আগাও, একসাথে এই জমিনটা এমনভাবে নড়াচড়া শুরু হবে, আর 5 সেকেন্ড না, জমিনটা একদম ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়া পর্যন্ত জমিন আর থামবে না, জমিন আর থামবে না। একসাথে দুনিয়ার কোটি কোটি বিল্ডিংগুলো একবারে ধ্বংস হয়ে যাবে। ওই দিন মানুষের পরিস্থিতিটা কেমন হবে আপনি চিন্তা করেন। 5 সেকেন্ডের ভূমিকম্পে কিছুই ওরকম ভাঙ্গে নাই, ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে শুনলাম। তাই যদি এত ছুটাছুটি, তাহলে আপনার ওই দিন কেমন হবে? আপনার ওই দিন কেমন হবে এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ এই জন্য কোরআনুল কারিমে বলেছেন ওমা হুম বিসুকারা। আল্লাহ বলছেন তারা পাগল হয়ে যাবে মানুষেরা, অথচ ওরা পাগল না, ভালো মানুষ, কিন্তু পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি করবে। এই কিয়ামতের ভয়ে অস্থিরতা শুরু হবে। মায়ের গর্ভে যে সবথেকে নিরাপদ স্থান মায়ের গর্ভে সন্তানদের জন্য, এই সন্তান মায়ের গর্ভ থেকে আল্লাহ কোরআনুল কারীমের সূরা হজ্জের 2 নম্বর আয়াতে বলেন মায়ের গর্ভ থেকে কোন দিকে বের হয়ে যাবে এই মা টেরই পাবে না। এত ভয়ানক বিষয়। মায়ের বুকের দুধ খাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মায়ের বুকের দুধ পান করবে সন্তান, এই দুধ পান করা সন্তানকে মা ভুলে যাবে। এত ভয়ানক অবস্থা শুরু হবে ওই দিন, কিয়ামতের দিন। এত সহজ না। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক সতর্ক করলেন যে কোনো সময় এভাবেই আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে ফেলব, এভাবেই ধ্বংস করে ফেলব, যে কোনো সময়। সাবধান হন। আল্লাহ পাক সাবধান করেছেন, যা করছেন দুনিয়াতে সামনে আর পারবেন না। যা অপরাধ করছেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিছেন। যা অপরাধ করছেন, আসলেই এমন কোনো অপরাধ বর্তমান জগতে নাই যেটা বর্তমানে অপরাধ হয় নাই। জাহিলি যুগে যে অপরাধ ছিল না, যেই যুগে নবী ছিলেন না, ওই যুগে যে অপরাধ ছিল না, এর থেকে বড় অপরাধ এই জমানায় হয়।
হয় না? অনলাইনে ঢুকলেই দেখবেন। এবার থামুন, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে সতর্ক করলেন, না থামলে একদিন এই 5 সেকেন্ড পরে আমি আল্লাহ আর বন্ধ করব না, 10 সেকেন্ড পরে বন্ধ করব না, দুনিয়াটা আমি আল্লাহ ধ্বংসই করে দেব। অনেক জাতিকে আল্লাহ পাক তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। 3 দিন 4 দিন একসাথে তুফান হয়েছে, ঝড় তুফান, ধ্বংস হয়ে গিয়েছে। জাতিকে আল্লাহ পাক জমিন থেকে, লূত আলাইহিস সালামের জাতিকে জমিনে বসে আছে, এভাবে জমিনটা উঠালেন, আবার উল্টিয়ে দিলেন, ওরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ চাইলে এই জাতিকেও ধ্বংস করতে পারেন, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ ধ্বংস করেন না। নবীজি দোয়া করছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করেন না। এবার থামুন, সামনে আর এই গুনাহ নিয়ে পারবেন না। অবশ্যই তো আমরা একদিন থামবো, আজ না হয় কাল। যদি আজকে নিজে না থামেন, নিজের অপরাধ থেকে নিজে ফিরে না আসেন, কালকে আসবেন, একদিন আজরাইল আপনাকে থামিয়ে দিবেই, আর সামনে বাড়াতে পারবেন না। যা করছেন করছেন, আল্লাহ পাক সতর্ক করলেন, ফিরে আসুন। এই ভূমিকম্প আমাদের জন্য একটা শিক্ষা, যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতেই হবে। ফিরে আসবেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে ফিরে আসবেন? নিজে ফিরবো, নিজের সন্তানদেরকে ফিরাবো। কাউকে গুনাহ নিজেও করবো না, করতেও দিব না। সন্তানদেরকে একটা আয়াত মুখস্থ করাবেন, সন্তানদেরকে একটা আয়াত বাংলাতে অর্থটা মুখস্থ করাই দিবেন, যে বাবা গুনাহ করো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মনে রাখবা, আসমানের নিচে জমিনের উপরে কোনো কিছু গোপন আল্লাহর কাছে নাই। আল্লাহ সব কিছু দেখেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, কোনো কিছু গোপন নাই। বাবা যেখানেই গুনাহ করো, লুকিয়ে গুনাহ করো, কম্বলের নিচে ঝাঁপ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখো, মনে রাখবা গোপন আল্লাহর কাছে কিছুই নাই। দুনিয়ার মানুষকে গোপন করতে পারবা, আল্লাহকে কখনোই গোপন করা সম্ভব না। গুনাহ থেকে ফিরে আসবেন, আল্লাহ পাক এরকম আযাব গজব দিবেন না। কেন আযাব গজব আসবে না ভাই? কেন আযাব গজব আসবে না? ভূমিকম্পে কেন ধ্বংস আল্লাহ করবেন না? এই 5 সেকেন্ডের ভূমিকম্পটা যদি 20 সেকেন্ড হতো, আপনি চিন্তা করেন একবার। 20 সেকেন্ড যদি হতো, 10 সেকেন্ড যদি হতো, ঢাকা শহরের কয়েক লক্ষ বিল্ডিং টাস টাস করে ভেঙে পড়ে যেত। অলরেডি নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছিল, বিল্ডিং দুর্বল হয়ে গেছে অনেকগুলা, ইটগুলো খুলে পড়ছে, আমি দেখেছি ভিডিওতে, দেখছেন না? 20 সেকেন্ড যদি হতো, ঢাকা শহরের কয়েক লক্ষ বিল্ডিং পড়ে যেত, কোটি মানুষ মারা যেত, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। তারপরে ভয় নাই। আবার দেখি শুক্রবারে জুমার পরে আবার গুনাহের কাজ, বিভিন্ন গুনাহ করতে আসে। কেন ভূমিকম্প আসবে না? এখন তো দেখি আল্লাহ পাককেও মানুষ গালি দেয়। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এত বড় স্পর্ধা, আল্লাহকে গালি দিচ্ছে, দেখেন নাই ভিডিওতে? আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে, অশ্লীল, যেটা আমি এখানে বলা সম্ভব না। আপনারা বলতে পারবেন না, আপনারা শুনছেন কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। আল্লাহ সম্পর্কে এমন কথা বলছে, এই মসজিদের মাইকে এটা উচ্চারণ করা সম্ভব না। একদম বিবেক সম্পর্ক মানুষের, সুস্থ মানুষের মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, এরকম অশ্লীল কথা বলছে আল্লাহ সম্পর্কে। আরও অনেকগুলা কথা বলছে। এই যে এক বাউল শিল্পী, যাকে গ্রেফতার করেছে সরকার, ধন্যবাদ। আর অনেকগুলা কথা বলছে, যেটা বলা সম্ভব এটা একটা বলি, আপনারা বুঝবেন। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুন নাস। ভিডিওটা যারা দেখছেন বুঝছেন, সূরাতুন নাস। আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে মানুষ তুমি তোমার রবের কাছে আশ্রয় চাও। নাস অর্থ কি? মানুষ। বলেন নাস অর্থ কি? ভিডিওতে শুনছিলাম, ও বলতেছিল নাস, সূরা নাসে আল্লাহ মানুষকে নাচবার কইছে, পরে নাউজুবিল্লাহ এভাবে বলতেছিল। আল্লাহ বলেন যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিনকেও আল্লাহ নাচবার কইছে। নাউজুবিল্লাহ পড়েন। বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কয়ে শেষ করে আবার বলে যে ফি সুদুরিনকেও আল্লাহ নাচবার কইছে। নাউজুবিল্লাহ। একদম কাফের। ইসলামী শরীয়ত থাকলে একদম ডিরেক্ট ফাঁসি হতো, ডিরেক্ট। ইসলামী শরীয়ত থাকলে, ইসলামী শরীয়তের যে প্রেসিডেন্ট ফাঁসি দিয়ে দিত, মৃত্যুদণ্ড। একদম কাফের হয়ে গেছে, ডিরেক্টলি কাফের। আমরা কখনোই একজন মুসলিম হিসেবে, আমরা রাজনৈতিক দলের বাহিরে, আমরা একজন মুসলিম হিসেবে এগুলো আমরা মেনে নিতে পারি? আমরা আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কোনো দলও করি না, কিন্তু এটা একজন মুসলিম হিসেবে আপনি যে দলেরই করেন, আপনি যে দলেরই হন, আপনি মানতে পারবেন না। এলাকায় যদি একজন মানুষ আল্লাহকে গালি দেয়, আপনি দল চিন্তা করবেন? আপনি বলবেন আগে ওরা শায়েস্তা করি, যে আমরা দল মত নির্বিশেষে আমরা এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মত।
এরকম যারা বাউল আউল ফাউল যারা আছে ওদের আমরা মৃত্যুদণ্ড কামনা করি, এটা আমরা সরকারের কাছে আমরা প্রস্তাব করি, তাদের মৃত্যুদণ্ড হওয়া চাই। এছাড়া আর কোনো পথ নেই। কারণ আজকে যদি 1 বছর 2 বছর সাজা দিয়ে ছেড়ে দেয়, সামনে আল্লাহকে নিয়ে আরও বাজে কথা বলবে। একজনকে এরকম যদি শাস্তি দিতে পারে, পুরা দুনিয়াতে আর আল্লাহকে নিয়ে এই দেশের মধ্যে কথা বলার সাহস কারোই হবে না। আল্লাহকে নিয়ে কথা বলছি, সাহস কত বড়! এই জমিনে ভূমিকম্প হবে না তো কী হবে? যদি আপনি আবার এই বাউলের পক্ষে কথা বলেন, তাহলে সামনে আরও বিরাট ভূমিকম্পর জন্য অপেক্ষা করেন, বিরাট ভূমিকম্পর জন্য অপেক্ষা করেন। আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহকে আমরা দিল থেকে ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি। আগেই বলছিলাম, একজন রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেখে চোখ নাই, চোখের আলো হারিয়ে গেছে। আল্লাহ চাইলে আপনার ইনস্ট্যান্ট চোখের আলো নিয়ে নিতে পারেন, এখন নিয়ে নিতে পারেন। আপনি কি করবেন? এই যে মুখ দিয়ে আপনি আউল ফাউল কথা বলছেন আল্লাহ বিরুদ্ধে, আল্লাহ যদি আপনার জবানটা বন্ধ করে দেন, যদি কথা বলার শক্তি আর না দেন, কি করবেন? কথা বলতে পারবেন না। সাবধান, কথা বলার আগে সাবধান, আল্লাহ যেন বেজার না হয়। কিছু দেখার আগে সাবধান, আল্লাহ যেন বেজার না হয়। কিছু শোনার আগে সাবধান, আল্লাহ যেন বেজার না হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন।